أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى أما بعد. সম্মানিত ভাই বন্ধু স্বজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাজারো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সম্মানিত শ্রোতা ভাই বন্ধু স্বজন, আজকে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী এবং অর্থ বিষয়ক সম্মানিত উপদেষ্টা, আর্থিক সম্পর্ক বিভাগের সম্মানিত কর্তাবৃন্দ এবং বাংলাদেশ ব্যাংকের সম্মানিত গভর্নর সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে এবং সংশ্লিষ্ট মহলের নিকট বাংলাদেশের ইসলামী ব্যাংক ব্যবস্থার বিষয়ে সংক্ষিপ্ত আমার মতামত তুলে ধরব। প্রিয় ভাই বন্ধু স্বজন, ইসলামী ব্যাংক কি? সংক্ষেপে, ইসলামী ব্যাংক হচ্ছে ইসলামী আর্থিক প্রতিষ্ঠান যা ইসলামী নীতিমালা অনুযায়ী পরিচালিত। মিশরের আইন শামস বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অ্যান্ড ব্যাংক ম্যানেজমেন্ট বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর সৈয়দ আল হাওয়ারির মতে, ইসলামী ধর্মবিশ্বাস সের উপর ভিত্তি করে এবং ইসলামী জীবন ব্যবস্থার সকল বুনিয়াদী নীতিমালা গ্রহণ করে তার ভিত্তিতে পরিচালিত ব্যাংক ব্যবস্থায় হলো ইসলামী ব্যাংক। অর্থাৎ ইসলামী ব্যাংক ইসলামের অর্থনৈতিক ব্যবস্থাকে অনুসরণ করে এবং এর উপর আস্থা রেখে তার আর্থিক প্রতিষ্ঠান, আর্থিক ব্যবস্থাপনা পরিচালিত করে বা পরিচালিত হয়। ইসলামী ব্যাংক ইসলামী নীতি এবং আদর্শের নিকট পরিপূর্ণভাবে দায়বদ্ধ। 1972 সালের 29 ফেব্রুয়ারি জেদ্দায় অনুষ্ঠিত মুসলিম রাষ্ট্রসমূহের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন এবং ইসলামী ব্যাংক বিষয়ে বিশেষজ্ঞদের সম্মেলনে ইসলামী ব্যাংক গঠন সংক্রান্ত ইসলামী ব্যাংক গঠন এবং ইসলামী ব্যাংকের গঠনতন্ত্র প্রণয়ন সম্পর্কিত সভায় বিশেষজ্ঞগণের মতামতের ভিত্তিতে ইসলামের ব্যাংকের মৌলিক নীতি এবং নীতিমালা নির্ধারণ করা হয়। ইসলামী ব্যাংকের নীতিমালায় তখন সুপারিশমালায় যে সকল মৌলিক বিষয় ছিল, ইসলামী শরীয়তের হুকুম আহকাম ভিত্তিমূল হিসাবে গ্রহণ করে সে অনুযায়ী ইসলামী ব্যাংকের সকল কার্যক্রম পরিচালিত হবে। বিশেষত সুদভিত্তিক লেনদেন নিষিদ্ধকরণ, জাকাত ব্যবস্থার প্রচলন ইত্যাদি অত্যাবশ্যক রূপে ইসলামী ব্যাংকের কার্যক্রম হিসাবে পরিগণিত হবে। ইসলামী ব্যাংকের সকল কার্যক্রমে ইসলামী শরিয়া বা ইসলামী আইন বিরোধী কোনো কার্যকলাপ থাকবে না। দুবাই ভিত্তিক ইসলামী ব্যাংকের গঠনতন্ত্রে বলা হয়েছে যে দুবাই ইসলামী ব্যাংক তার সকল কার্যক্রমে ইসলামী শরিয়া এর হুকুম আহকাম মেনে চলতে বাধ্য থাকবেন। সম্মানিত সুধীজন, ভাই বন্ধু স্বজন, সম্প্রতি আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী ব্যাংক পিএলসির সম্মানিত চেয়ারম্যান জনাব জোবাইদুর রহমানের পদত্যাগ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলমকে চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে গত 24 মে 2026। জনাব
মোহাম্মদ খুরশিদ আলমের এই নিয়োগ নিয়ে নানাবিধ প্রশ্ন এবং তার ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে। এই সকল বিষয়ে বক্তব্য দেওয়ার আগেই গত তথা বিগত স্বৈরাচারী এবং পেশিবাদী সরকারের আমলে বাংলাদেশের ইসলামী ব্যাংকিং সেক্টরে এক লুটপাট এবং দখলের মহোৎসব সংগঠিত হয়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এবং এস আলম গ্রুপের নামে এস আলম গ্রুপ এবং তার অংশীজন ইসলামী ব্যাংক এবং আরও কয়েকটি ইউনিয়ন ইসলামী ব্যাংক, SIBL ফার্স্ট সিকিউরিটি সহ এবং ব্যাংকগুলো তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দখল করে নেন। মূলত আমাদের দেশের একটি কথা আছে যে শেয়ালের কাছে মুরগি বর্গা দিলে যা হয়, ইসলামী ব্যাংকসমূহের পরিণতি তাই হয়েছে। তৎকালীন সরকার এবং রাষ্ট্রীয় সকল যন্ত্র ব্যবহার করে এই ইসলামী ব্যাংকিং, বিশেষ করে ইসলামী ব্যাংক সহ ইসলামী ব্যাংকিং সেক্টরের ব্যাংকগুলোর উপর তারা খড়গহস্ত হয় এবং এই ব্যাংকগুলোকে নামে বেনামে তারা লোন নিয়ে ব্যাংকগুলোকে লুটপাটের মহোৎসব পরিচালনা করে, যার ফলে বর্তমানে ইউনিয়ন ব্যাংক, SIBL ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সহ 5টি ইসলামী ব্যাংকের গ্রাহকগণ তাদের টাকা, আমানতের টাকা না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে এবং বিভিন্ন শাখায় গিয়ে তাদের আহারাজি করছে, তাদের কান্নাকাটি করছে তাদের অর্থের জন্য। এদিকে যারা লুটপাটকারী তারা বিদেশে বসে আরাম আয়েশে বিলাসবহুল জীবনযাপন করছে। এক হিসাবে শুধুমাত্র এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে 1,31,253 কোটি টাকা আত্মসাৎ করে। গত 9 নভেম্বর 2025 দৈনিক প্রথম আলোর রিপোর্ট, ইসলামী ব্যাংক থেকে 10,479 কোটি টাকা আত্মসাৎ, এস আলম সহ 67 জনের বিরুদ্ধে দুদকে মামলা। এভাবে ইসলামী ব্যাংক সেক্টরকে তারা হুমকির মুখে ঠেলে দিয়েছে। তারপরও একটি বৃহৎ ইসলামী ব্যাংক হিসাবে ইসলামী ব্যাংকের আমানতদার এবং গ্রাহকদের ঐকান্তিক প্রচেষ্টা এবং তাদের ব্যাংকের প্রতি তাদের আগ্রহ এবং তাদের ব্যাংকের প্রতি আস্থার কারণে ইসলামী ব্যাংক পুনরায় ঘুরে দাঁড়িয়েছে এবং ইসলামী ব্যাংক তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এমত অবস্থায় গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসার পর হঠাৎ করে চেয়ারম্যান বদল এবং খুরশিদ আলমকে চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে চেয়ারম্যান করায় আমানতকারী এবং ক্ষুদ্র মাঝারি যারা বিনিয়োগকারী সকলের মাঝে একটি আতঙ্ক বিরাজমান যে ইসলামী ব্যাংকের যিনি চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি কি ইসলামী ব্যাংকের জন্য পারফেক্ট এবং সঠিক ব্যক্তি? তিনি কি আবার সেই এস আলমের মতো তাদের যারা ব্যাংক লুটপাটকারী তাদেরকে সুযোগ করে দিবেন? এ ধরনের প্রশ্ন গ্রাহক মহলে এবং ব্যাংকের কর্মকর্তা মহলে নানাভাবে মানুষের ভিতরে আতঙ্ক এবং প্রশ্ন সৃষ্টি করছে। ইসলামী ব্যাংকের 3 কোটি আমানতদার, ক্ষুদ্র মাঝারি এবং বড় মিলে প্রায় 80 লাখ উদ্যোক্তা ইসলামী ব্যাংকের সাথে জড়িত। এই অবস্থায় ইসলামী ব্যাংক যদি কোনো কারণে আবার ক্ষতিগ্রস্ত হয় তাহলে ইসলামী ব্যাংক তো ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে, আমানতকারীগণ ক্ষতিগ্রস্ত হবে। শুধু তাই নয়, বাংলাদেশের অর্থনীতি আরও মারাত্মক ঝুঁকিতে পড়ে যাবে এবং ব্যাংকিং সেক্টরের প্রতি মানুষের অনাস্থা দিন দিন বাড়তে থাকবে এবং পুরো ব্যাংকিং সেক্টর হুমকির মুখে পড়ে যাবে। এবং এস আলমের লুটপাট এবং ইসলামী ব্যাংকের এত ক্ষতি সাধনের পরও
2026 সালের বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে ইসলামী ব্যাংক এখনও সর্বোচ্চ আমানতের আমানত আমানতকারী ব্যাংক হিসাবে সর্বোচ্চ স্থানে রয়েছে। ইসলামী ব্যাংকের 2026 সালের সর্বশেষ তথ্য অনুযায়ী 1,83,000 কোটি টাকা তাদের আমানতের অর্থ তাদের কাছে জমা আছে। সব মিলিয়ে ইসলামী ব্যাংক যারা প্রতিষ্ঠা করেছিলেন 1983 সালে 13ই মার্চ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। ইসলামী ব্যাংক যারা প্রতিষ্ঠা করেছিলেন তারা এটাকে ইসলামী অর্থব্যবস্থা, ইসলামী সুদভিত্তিক অর্থব্যবস্থার বিপরীতে ইসলামী অর্থব্যবস্থা চালু এবং মানব কল্যাণ এবং মানব সেবা তথা ইসলামী অর্থব্যবস্থার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে তারা নিরলস প্রচেষ্টা এবং তাদের যোগ্যতা, মেধা, তাদের গাম সর্বোচ্চ নিয়োগ করে এই ব্যাংকে বর্তমান পর্যায়ে নিয়ে এসেছেন। এই অবস্থায় বর্তমানে গণতান্ত্রিক সরকার ইসলামী ব্যাংকের জন্য একজন যোগ্য এবং জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং যোগ্য এবং প্রাজ্ঞ ইসলামী ভাবধারার ইসলামী অর্থনীতি বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিকে চেয়ারম্যান নিয়োগ দিয়ে ইসলামী ব্যাংকের গতিকে অব্যাহত রাখবেন, এটাই আমরা আশা করি। ইসলামী ব্যাংকের এই গ্রাহক সন্তুষ্টি এবং ইসলামী ব্যাংকের এই সেবা অব্যাহত গতিতে যাতে বাংলাদেশের জনগণ পেতে পারে, এই জন্য আমি মনে করি বর্তমান মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় অর্থ উপদেষ্টা এবং অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ ব্যাংকের মহামান্য গভর্নর সহ আপনারা এই ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন, যাতে ইসলামী ব্যাংক তার নিজস্ব গতিতে এবং মানুষের কল্যাণে ইসলামী অর্থব্যবস্থা প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করতে পারে। ইসলামী ব্যাংক থেকে সাধারণ আমানতকারীদের কোনো অর্থ যাতে আর নষ্ট না হয়, ইসলামী ব্যাংক থেকে আমানতকারী এবং বিনিয়োগকারীদের কোনো স্বার্থ যাতে লঙ্ঘিত না হয়, এই জন্য এমন এবং যোগ্য এবং ইসলামী ভাবধারায় বিশ্বাসী, ইসলামী অর্থনীতি বিষয়ে বিশেষজ্ঞ, ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠার প্রতি আগ্রহ আছে এ ধরনের বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী ভাবধারার লোকদেরকে ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ পদায়নের আহ্বান জানাচ্ছি। আমি সর্বশেষ ইসলামী ব্যাংকের গ্রাহক ও আমানতদারদের আমানত কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সকল মহলকে যথাযথ ব্যবস্থা নেয়ার অনুরোধ করছি। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ গুরুত্বপূর্ণ সকল পদে ইসলামী অর্থব্যবস্থার বিষয়ে অভিজ্ঞ ইসলামী ভাবধারা সম্পূর্ণ লোকদেরকে পদায়নের ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি। ইসলামী ব্যাংকের শরিয়া সুপারভাইজারি এবং আলেম ওলামা ও বিশেষজ্ঞগণ এবং তারা তাদের ইসলামী ব্যাংকের ইসলামী অনুশাসন পালন এবং আমানতকারীদের তাদের আমানত যাতে নষ্ট না হয় সে ব্যাপারে তাদের যথাযথ ভূমিকা আশা করছি। অর্থাৎ ইসলামী ব্যাংক শরিয়া সুপারভাইজারিতে যারা আছেন, অন্য ইসলামী ব্যাংকে যারা শরিয়া সুপারভাইজারের আলেম ওলামা, ইসলামী অর্থনীতি বিষয়ে বিশেষজ্ঞ যারা আছেন, তারাও এই ক্ষেত্রে যাতে ইসলামী ব্যাংকগুলো কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, ইসলামী ব্যাংকগুলো ইসলামী অর্থব্যবস্থা এবং মানব কল্যাণের যে লক্ষ্য নিয়ে পরিচালিত হয়ে আসছিল তা থেকে যাতে দূরে সরে না যায় সে ব্যাপারে আপনারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন, আপনাদের বক্তব্য এবং পরামর্শ প্রদান করুন। মহান আল্লাহ তাআলা বাংলাদেশের ইসলামী ব্যাংক ব্যবস্থাকে আরও গতিশীল করুক এবং বর্তমান গণতান্ত্রিক সরকার এই ব্যাংক ব্যবস্থাকে আরও বিকশিত করুক এবং মানুষের কল্যাণে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আরও সুদৃঢ় হোক বাংলাদেশে, এই কামনা এই বাসনা রেখেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।